হুমকি ধমকি ও ভয়ভীতির পর থানায় অভিযোগ দিয়েও রক্ষা করা যায়নি আম গাছ। বিক্রি করা জমি জোর করে ফেরত নেওয়ার আশায় জবরদখল করার জন্য আম বাগানের ৬০টি উচ্চ ফলনশীল গাছ রাতের অন্ধকারেই কেটে ফেলেছে অভিযুক্তরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাপড় এলাকায় রবিবার দিবাগত রাতে এসব গাছ কেটে ফেলা হয়। মনে করো হারা বকরি লাইন 10টার দিকে দেখে মনে করো যে হারা এই মনে মুখ করতে মানে গাছ তো এরকম পাকারে এমনি করছি দেখো সব কি কাটা সন্ধ্যার সময় ভালো ছিল, আজ এসে দেখছি তো এরকমই অবস্থা, কাটা পড়ে আছে। তো কোচে কে কাটলে এখন কে জানে। কালকে যখন আসি মাঠে তখন দেখি গাছ ভালো আছিল, আজকে যখন আবার আসি আমার আম বাগান দেখতে এসে দেখি গাছ কাটা আছে। কাটছে হেঁসে দেয়, বড় একটা হেঁসে দেয়, এটাই যা ডাল ছিল সব কিছু কাটটা ফেলাই দিয়েছেন নিচে। না, এটা জরুম অন্যায় হয়েছে, এলে তো গাছ কাটার নিয়ম না। গাছগুলো তো মানুষ কেটে ফেলেছে, কে যে কেটেছে তা তো আমরা জানি না। জমিটা প্রথমে ছিল আপনার দোলর কাছ থেকে শিবগঞ্জের লোক কিনে নিয়েছিল, শিবগঞ্জের লোকের কাছ থেকে আবার কিনে নিয়েছে মামুন ভাই। কে যে গাছটা কাটলো তা তো আমরা বলতে পারবো না। স্থানীয় বাসিন্দা, যোগানদার, জমির মালিক, আমবাগানের ক্রেতা ও পুলিশ সূত্রে জানা যায়, চাপড় মৌজার আরএস ৭৯৭, ৭৯৮, ৭৯৯, ৮৪৬ ও ২ নম্বর জেল এর ৫৮ শতক জায়গায় আম গাছ রয়েছে ৬৫টি। আম গাছ সহ জমিটি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দৌলত মণ্ডল দুলু ওরফে তরিকুল ইসলাম বিক্রি করেন। পরে তা ২ হাত বদল হয়ে কিনে নেন আর গড়াহাট এলাকার মৃত ইমরান খানের ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ। জমিতে থাকা আম গাছগুলো ৫ বছরের জন্য বিক্রি করেন মাইনুদ্দিন জামান রনির কাছে। এই জমিটা ছিল প্রথমত শিয়ালমারার দলু বলে এক ছেলের। এ ছেলের কাছে জমিটা শিখগঞ্জ আলা কিন্তু কী রুলে কিনে নিল এটা আমরা জানি না, কাগজ মূলে তারা নিয়েছে। আবার শিখগঞ্জ আলা কাগজ মূলে মামুন মেম্বার বলে একটা ছেলে আছে চুটুপাড়া গ্রামে, তার কাছে কিন্তু বিক্রয় করে। বিক্রয় করার পরেই কিন্তু মামুন মেম্বার খাইতে থাকে। খাওয়ার পূর্বে এক পর্যায়ে কিন্তু এই বাগানটা মামুন মেম্বার বিক্রি দেয় আমার মামার কাছে, আবুল কালাম আজাদের কাছে। তো আজকে ৩ দিন থেকে দলু বড় ধরনের হাঁসওয়ালিয়া এখানে শান্টিং মারে আমার মামাকে বা গাছ কাটা ফেলার জন্য বা আমার মামাকে কোপার জন্য, যে আসলে তোকে কাটবো। কিন্তু আমার মামারা তো ওইরকম ধরনের লোক না, তারা কার্য করবে না। তারা কিন্তু জমি নিয়েছে কাগজ হিসাবে। মামুন ওই কিন্তু শুধু নিয়েছে আমের পাত, খেয়ে দিয়ে সে চলে যাবে। যার জমি সে পাবে পাবে না সেটা তার ব্যাপার। এখানে আমাদের কিছু করারও নাই, ওদেরও কিছু করার নাই। কিন্তু কালকে মাগরিবের আজানের আগে কিন্তু বাগান ভালো ছিল। আজকে সকালবেলা আমি আসলাম জমিতে কোনো একটা ফসল দেখতে, আচ্ছা দেখি আবার গাছ কাটা। এদিকে জমি বিক্রি করলেও এখনও মালিক দাবি করে দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে দৌলত মণ্ডল দুলু ওরফে তরিকুল ইসলামের বিরুদ্ধে। গত ২১শে নভেম্বর জমিতে আসলে প্রাণনাশের হুমকি দেন জমির মালিক মামুনুর রশিদকে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করলে পরদিন রাতেই আম গাছগুলো কেটে ফেলা হয়। এই মহিলা বাড়ি কোথায়? हम বাড়ি দাঁড়ি গাছা, আপনি কার কেটা? हम না তা আধার ভাই বহু জি। তখন তো কইছে আপনি আইছেন ভালো করেছেন, কাল থেকে বাগান আইছেন মানে আমি কেনে আমি বাগান জোগাতে হাঁকে থিয়েছে বুড়ুক আমি আইছি, আমি এতদিন থই না তো আমি আসিনি কেনে? না তো বাগান আসে না কেনে, বাগান আসবে না, না আইলে নাচ পড়বে। কালকে সন্ধ্যার সময় উনি নাকি আবার হাসপাতালে ঘোরাঘুরি করছিল, আমাকে এই হুমকি ধামকি দেয়। আজকে আবার সকালে আমাকে জানতে পারে, আমার ভাইগনা ফোন দিয়ে বলছে যে গাছ কেটে ফেলে দিয়েছে। আমি আজকে বাগানে আসলাম, আমার গাছগুলো দুঃখের বিষয় যে আমার গাছগুলো কেটে আমি খুব কষ্ট লাগতেছে। তো বিষয়টা আমরা হচ্ছে কৃষি নির্ভরশীল বাংলাদেশ, কৃষির উপর সব নির্ভর করে আমরা সব কিছু করি। যেখান থেকে আমরা আয় করি সেই গাছগুলো যদি কেটে ফেলে দেয় তাহলে আমরা কিভাবে চলবো? তা আমি চাই যে কাজটা দেলোয়ার করেছে, জমির মালিক, মূল মালিক ছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উনি বলতেছে জমি নাকি উনার ২০০০। তারপর উনাকে আমি বললাম যে তোমার যদি ডকুমেন্টস থাকে তুমি আসো, আইনের প্রতি আমরা কিন্তু শ্রদ্ধাশীল। উনি বলছে যে না আমি যাব না। তো ওনাকে বারবার বলছি তোমার ডকুমেন্টস তুমি নিয়ে আসো, তোমার যদি হয় আমি তোমাকে জমি দিয়ে দেবো। আর আমার হলো আমাকে আসতে, তুমি আমাকে বিরক্ত করবা না। আমার না, উনি বলছে না আমরা এটা যাবো না, তুমি আমার বাগানে আসবা না। আমার ওই যে যার কাছে বাগানটা বেঁচেছি উনি আমাকে কথা বলেছে। আমি গত এক পাত খাইলাম,
এবং বাগানে আবার বিশ্রাহার করেও গেছি, সেখানে কেউ কিছু বলে নাই, কিন্তু আমাদের দূর থেকে কোনো লোক খবর দেয় যে বাগানে তোমরা যাইও না, তোমাদের মারবে কাটবে। এটা কে তো বলছে কি যে দৌলত আলী দোলা ওরফে তরিকুল ইসলাম, বাড়ি নাকি শিয়ালমারা। সে দাবি করছে জমির কি যে জমিটা আমার। তো গত 21 তারিখ আমি আমার চাচাতো ভাই বাগানে আসি, আসার পর ওরা 6 থেকে 7 জন মানে বড় বড় কাঁটা নিয়ে এসছে আমাদের মারার জন্য। তোরা যদি এখানে থাকিস বা এখানে বাগানে আসিস, তোদের পা কেটে নেবো, মানে আমাদের প্রাণনাশের একটা হুমকি। তাই হুমকি দেওয়ার পর তারা আমার বড় বাবার কাছে গেছে, ওখানেও বলে এসছে, আমার বড় চাচার কাছে গেছে, ওখানেও বলে এসছে, আমার মেজ আব্বার কাছে গেছে কি যে আপনার ছেলেরা যেন বাগানে না যায়, গেলে একটা অঘটন ঘটে যাবে। তখন কিন্তু আমাদের বলিয়েন না নাই, কিন্তু বাগানের যিনি মালিক উনি কিন্তু অভিযোগ করেছেন থানায়। হ্যাঁ, আমিও অভিযোগ করব, কিন্তু আমি অভিযোগ করব কোর্টে জেনে। আমার কাছে কথা হলো কি যে আমি বাগান নিয়েছি, আমি ওনার ওয়াইফকে ফোন দিলাম কি যে আপা আপনি যে বলছেন বাগানটা আপনার, তো আপনি কি মূল্যে বলছেন আপনার? কারণ আমি যার কাছ থেকে বাগান কিনে নিয়েছি তার কাগজ দেখেই আমি 5 বছরের জন্য নিজ নিয়েছি। তো সে বলছে তোমার ওই কাগজপত্র দেখার দরকার নেই, তোমাকে কাগজ দেখাতে হবে কেন? তুমি বাগানে গেলে তোমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এটা আমাকে সকালে এক ভদ্রলোক এখানকার স্থানীয় আমাকে ফোন করে বলছে যে তোমার বাগানের তো গাছ কেটে নিয়েছে। আমার বাগানের গাছ কেটে নিয়েছে মানে আমি কিন্তু এখন আসলাম, আমি কিন্তু এসে দেখিও নি। সে আমাকে ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে যে তোমার সব গাছ কেটেছে। তো ভাই এটা কিভাবে? তো আমাকে আবার উনি বলছে কি যে এক মহিলা নাকি বলছে কি যে মাগরিব পর্যন্ত হাসতে টেসতে কাপ্তা ঘুরছিল। তো তবে এটা রাত্রি কেটেছে, তো এটা দুঃখজনক কথা কি যে গাছের উপরে সে আক্রমণ করেছে। জমির মালিক মামুনুর রশিদ জানান, যাদের বিরুদ্ধে আমি আগের দিন শিবগঞ্জ থানায় অভিযোগ করেছি তারাই রাতের অন্ধকারে বাগানের 60টি আম গাছ নির্মমভাবে কেটে ফেলেছে। এ নিয়ে অভিযুক্ত দৌলত মণ্ডল দুলু ওরফে তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।